পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা কেমন খাদ্য গ্রহণ করব। অনেক ধরনের জিনিস বা তরিতরকারি আমরা ভাতের সাথে খেয়ে থাকি, কিন্তু দুপুরে ভাতের সাথে কি খেলে ভালো হবে? শুধু দুপুরে খাবার খেলে তো হবে না, আমাদের রাতের বেলাতেও খেতে হবে। রাতের বেলায় প্রায় লোকই রুটি খান, তো রুটির সাথে কি খেলে আমাদের ভালো হবে? আজকে এইসব নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আলোচনা করব গ্যাস হলে কি খাবেন। এই আলোচনাটা কিন্তু সবার জন্যই, যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের জন্য, আবার যারা আমিষ আহার গ্রহণ করেন তাদেরও জন্য। এখন আমাদের সামনে একটা বড় সমস্যা হলো গ্যাস। যা খাচ্ছি তাই গ্যাস হয়ে যাচ্ছে, আর এই গ্যাস জিনিসটা মোটেও কিন্তু ভালো নয়। এই গ্যাস থেকে নানা রকমের সমস্যা, নানা রকমের রোগ দেখা দিচ্ছে। এই গ্যাসের হাত থেকে রক্ষা পেতে হলে আগে আমাদের খাবারের দিকে নজর দিতে হবে। খাদ্য সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী পিতৃদেব বললেন, কখন কি খেতে হবে, কখন কি করতে হবে, কি বলতে হবে, যে যত বেশি বোঝে সেই তত বড় পণ্ডিত। শুধু বড় ডিগ্রি থাকলেই পণ্ডিত হওয়া যায় না। অনেকের টাকা পয়সা আছে, যখন যা খুশি খায়, পরে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার নানা রোগে ভোগে। এটা একদম ঠিক কথা। আমরা এখন সকলে প্রায়শই বাইরের খাবারের দিকে বেশি ঝুঁকে পড়ছি। ঘরের খাবারের দিকে আমাদের আর মন নেই। বাইরে বেরোলেই সেই জিনিসটা বেশি করে চোখে পড়ে। বাইরের খাবারের দোকানগুলোতে এত ভিড় যে সেখানে আপনি সহজে প্রবেশ করতে পারবেন না। আমরা এখন বাইরের খাবার বেশি করে খাচ্ছি। বাড়িতে রান্না করতে হচ্ছে না, বাড়িতে বসে সহজেই সব হাজির হয়ে যাচ্ছে। তো বাইরের খাবারগুলো দেখতে ভালো, খেতে ভালো, আমাদের পেটও ভরাচ্ছে। এই খাবারগুলো খেয়ে মনে তৃপ্তি আসে, আনন্দ আসে, কিন্তু এই খাবার খাওয়ার ফলটা কি তা কিন্তু আমরা জেনেও তা গ্রাহ্য করি না, গুরুত্ব দিই না। আবার এও বলি, যা হবে হোক, আগে তো খেয়ে নিই, পরে দেখা যাবে। পরে সমস্যার কথাটা যদি আগে চিন্তা করি, তাহলে হয়তো এই সকল খাবার খাওয়ার থেকে বিরত থাকতে পারি। শ্রী শ্রী ঠাকুর তার জন্য বললেন, স্বপাক করে খাওয়াই ভালো। নিজে রান্না করে খেলে সময় নষ্ট হয় ঠিকই, কিন্তু তা খেতেও ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো। শ্রীকৃষ্ণ সিং বললেন যে আমার অল্প খেয়ে শরীর ভালো থাকে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমারও মত তাই। কম খেলে শরীর ভালো থাকে। যত রোগ সব কিন্তু খাওয়া থেকেই। অধিকাংশ মানুষ কখন কি খেতে হয় জানে না, লোভে পড়ে। হাবুল পরামানিক তার অসুখের কথা জানালো। শ্রী শ্রী পিতৃদেব বললেন, নুন মিষ্টি মাঝে মাঝে একেবারেই বাদ দিতে হয়। পাতে নুন খেতেই হয় না, আর মাঝে মাঝে একেবারেই বাদ দিতে হয়। কতদিন একেবারে বাদ দিতে হয়? শ্রী শ্রী পিতৃদেব বললেন, বছরের কয়েক সপ্তাহ।
আরও বেশি করতে পারলে ভালো। হয়তো 1 সপ্তাহ কোনো রকম নুন দেওয়া জিনিস, নুন দেওয়া তরিতরকারি খেলে না, তার পরের সপ্তাহে একটু একটু খেতে থাকলে, পরে আবার একেবারেই বাদ দিয়ে দিলে, এভাবে। তাহলে দেখুন, নুন মিষ্টিটাও কিন্তু আমাদের জন্য বিষ। এই যে আমরা লোভে পড়ে মিষ্টি খাই, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। কোথাও কি পড়েছেন মিষ্টি আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর? পড়েননি তো। আর লবণ শ্রী শ্রী ঠাকুরের একদম পুরোপুরি নিষেধ। শ্রীকৃষ্ণ সিং বললেন, আজ্ঞে নুন না দিলে স্বাদ জাগে না যে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, ওই তো, যতক্ষণ স্বাদের অধীনে আমরা থাকি ততক্ষণ তাই মনে হয়। স্বাদকে নিজের অধীন করলে আর ওই রকম মনে হয় না, তখন যা খাবো অমৃত মনে হবে। যারা স্বাদের অধীনে থাকে তারা এটা খাবো না, ওটা খাবো না, এইভাবেই চলে। যখন নুন বাদ দিতে হয় তখন কিছু কিছু কাঁচা জিনিস খাওয়া ভালো। এই যেমন মটরশুঁটি, কচি শসা, বিট, কাকড়ি, এগুলো। শ্যামসুন্দরদা বললেন, আগে যখন ওই কাঁচা সবজি জিনিস খাই তখন রাত্রে কি খেলে ভালো হয়? তখন পিতৃদেব বললেন, রাত্রে 800টা আটার রুটি 1 কাপ দুধ দিয়ে খাওয়া ভালো। সকালে একটু ঘোল, দুপুরে 1 কাপ দই। দইটা কিন্তু টক দই হতে হবে। এই যে দুধ দিয়ে রুটি খাওয়ার কথা বললেন, দুধের মধ্যে কিন্তু চিনি দেবেন না। অনেকে দুধ রুটির মধ্যে চিনি দিয়ে খান। দুধের মধ্যে চিনি মিশলে সেটা খেলে অম্বল অবধারিত। প্লেন ডাল ভাত 1 তরকারি খাওয়া কেমন? শ্রী শ্রী পিতৃদেব বললেন, খুব ভালো। ভাতে 4টি আঙুল দেখিয়ে বললেন, ডাল, কাঁচা সবজি যা বললাম খাওয়া খুব ভালো। অবশ্য স্থান, কাল, পাত্র অনুযায়ী খাওয়াটা যুক্তিসঙ্গতভাবে একটু একটু করে পাল্টে দিতেই হয়। মাঝে মাঝে আমি এইভাবেই খাই। দিনে 1 খানা রুটি, রাত্রেও তাই। দিনে খাবারের সাথে একটু দই, মধু, আর রাত্রে একটু দুধ। কচি শসা কয়েক টুকরো থাকলে এর সাথে। এরপর ধরুন বেশি খেয়ে ফেলেছেন। বেশি খাওয়া হলে কি করবেন? আমরা সাথে সাথে কি করি? গ্যাস অম্বলের ওষুধ বার করে খেয়ে নিই। আমরা সঙ্গে সঙ্গে ওষুধের অধীনে চলে গেলাম। কিন্তু পিতৃদেব কি বললেন শুনুন। গতকাল বেশি খাওয়ার জন্য রামগোপালের শরীর অসুস্থ, ক্ষুধা নেই। শ্রী শ্রী পিতৃদেব তা শুনে 7টা গোলমরিচ থেতলে আনার নির্দেশ দিলেন। এক দাদা তা নিয়ে আসতেই রামগোপালকে তা চিবিয়ে লালায় ভিজিয়ে রাখতে বললেন, খেতে বললেন। এরপর 1 গ্লাস জল খেতে নির্দেশ দিলেন, আর কিছু খেতে নিষেধ করলেন। এবার তিনি সবার উদ্দেশ্যে বললেন, রোগ হলে আমরা ডাক্তার দেখাই, কিন্তু রোগ হতে দেব কেন? লোভ সমস্ত রিপুর কেন্দ্রস্থল। লোভ জয় করতে পারলে সব হয়। ওই অর্থ, মেয়ে মানুষ, সব কিছুর দিকেই নজর লোভ থেকেই। যে এটা জয় করতে পারে সে সব পারে। একমাত্র লোভ করতে হয় ঠাকুরকে পাওয়ার জন্য, তার সেবা করার জন্য। তখন আর সব লোভ ছুটে যায়। এ কথা শ্রী শ্রী পিতৃদেব বললেন। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন
যে শ্রী শ্রী পিতৃদেব আমাদের গ্যাস হলে কি খাওয়ার পরামর্শ দিলেন। তিনি বললেন 7টা গোলমরিচকে থেতো করে খেতে, তারপর 1 গ্লাস জল খেয়ে নিতে। এরপরে আর কিছু না খাবার কথা তিনি বললেন। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের গ্যাস জিনিসটা না হয়। আমরা স্বপাক রান্না করে খাবো, বাইরের খাবার আমরা কিন্তু বর্জন করব। বাইরের বেশি তেল মশলা জাতীয় খাবার কিন্তু আমরা খাবো না, যেগুলো খেলে আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হবে, সেই সব খাবার আমাদের থেকে দূরে রাখবো। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আজকের আলোচনাটা আশা করব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবার আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।